বন্ধুরা, আজকে তোমাদের গুড মর্নিং না জানিয়ে শুরু করছি ভিডিওটা। তার কারণে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, বেলা বাজে 11:15। সকালের কাজকর্ম সেরে তাড়াহুড়ো করে রান্নাবান্না সেরে রেডি হয়ে চলে এসছে। দেখো রাস্তাতে দাঁড়িয়েছি টোটো বা ভ্যানের জন্য। এই সময়টা না টোটো বা ভ্যান কিছুই পাওয়া যায় না, কোথাও গেলে খুব সমস্যা হয়, দাঁড়িয়ে থাকতে হয়। তো দাঁড়িয়ে আছে, আর এদিকে দেখো জায়ের মেয়ে আসছে, তোমাদের একটু হাই করে দিল। তো এই যে এদিকটা হচ্ছে আমাদের বাড়ি, ওই যে চলে যাচ্ছে এখন বাড়িতে। আর এখানে কীর্তন হয়, তোমরা তো দেখোই। এই যে বটতলা, এই যে ওটা হচ্ছে আমাদের ক্লাব। তো চলো, একটা ভ্যান এসছে, বললো কাকি তুমি দাঁড়াও, আমি আসছি, দুজন প্যাসেঞ্জার আছে নামিয়ে। তো আমি এখন দাঁড়িয়ে থাকি, ও আসলে তারপরে বেরোবো। তো বন্ধুরা চলো, এখন বাজারে যাব, একটু ডাক্তারের কাছে যেতে হবে। তো তোমাদের সঙ্গে নিয়েই যাই। যেদিকে ওই যে ভ্যান দাঁড়িয়ে আছে ওই কোনায়, ওই যে বললো কাকে দাঁড়াও আমি যাব। তো চলো বাজারে গিয়ে তারপরে কথা হচ্ছে। বাজারে পৌঁছে গেছি। এখন ভ্যান থেকে নেমে বেশ কিছুটা হাঁটতে হবে, তারপরে ডাক্তারের দোকান। আর আমি কিন্তু অ্যালোপ্যাথিটাই বেশি দেখাই, কিন্তু আমার যে সমস্যাটা হয়েছে ওটা অ্যালোপ্যাথিতে ঠিক হচ্ছে না। ওষুধ খেয়েছি অনেকই, প্রায় 1 মাস ধরে এরকম হয়েছে, জানো তো। তো কী করব, সকলে বললো এটার জন্য হোমিওপ্যাথি দেখালে নাকি ঠিক হয়ে যায়। তো আমার যখন অ্যালোপ্যাথিতে কোনো কাজ না হয় ওষুধ খেয়ে, তখন কিন্তু আমি এনার কাছে আসি, এই কাকুটার কাছে। এনার ওষুধটা খেয়ে আমি বেশ ফলাফল পাই, তাই দেখলাম ওনার কাছে যাই, দেখি কি হয়। চলে এলাম। প্রচন্ড যন্ত্রণা করে, প্রচন্ড। সাথে একটু গ্যাসের ওষুধ দিয়ে দিই, হ্যাঁ। ডাক্তার দেখে ওষুধপত্র নিয়ে যে দাঁড়িয়ে আছি, উনি আমাকে কিছু টাকা ফেরত দেবে, ওনার কাছে খুচরো নেই, তাই উনি ভাঙাতে গেছে টাকাটা। তো আমি ওনার কাছে জিজ্ঞাসা করলাম যে আমার কী হয়েছে, হাতটা নিয়ে তো আমি কোনো কাজ করে শান্তিই পাচ্ছি না, খুব যন্ত্রণা করছে। তো উনি আমাকে বললো স্পন্ডোলাইসিস হয়েছে। আমি তো এটা শুনে অবাক, তা আমার তো স্পন্ডোলাইসিস ছিল না। তো ডাক্তারবাবু বললো টেনশন করো না, ছিল না, হতে কতক্ষণ, রোগ কখনো বলে কয়ে আসে না, যার যেটা নেই তার সেটা হতেই পারে। তো টেনশন করো না, ওষুধ খাও, ঠিক হয়ে যাবে। তো এই যে এবার বসে আছি টোটোতে। টোটোতে আবার 4-5 জন না হলে ছাড়ে না, অনেকক্ষণ ধরেই বসে আছি। তো 3 জন হয়েছে, উনি এখন টোটোটা ছাড়বে। এমনিতেই তো লেট হয়ে গেছে, ছাড়ছে না, তারপরও 3 জন ছিলাম, একজন আবার উঠে চলে গেল আখের রস কিনতে। তো ছেলেটা আসলে তারপরে মনে হয় টোটোটা ছাড়বে। অনেকক্ষণ বসেছিলাম টোটোতে, এবার টোটোটা ছাড়লো। এখন বেজে গেছে প্রায় 1:30, আর এখন যাচ্ছে বাড়িতে। আর এই দেখো জল জমেছে, দেখেছো অনেকটা জায়গা জুড়ে, কিন্তু আসতেও এই জলটা বাঁধে আমাদের, বাজারে আসতে আর বাজার থেকে বাড়ি যেতেও এই জলটা বাঁধে। কিন্তু আমি 2 হাতেই ব্যাগ জন্য ভালোভাবে ভিডিওটা করতে পারছি না, এক হাতে সবজির ব্যাগ আর এক হাতে মাছ আর ওষুধ। তাই যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখেছো কত জল বেঁধেছে এখানে। বন্ধুরা, ডাক্তারের কাছে এই কিছুক্ষণ আগে এলাম, এসে স্নান করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তো এই যে ডাক্তার কাছে গেছিলাম, এই ওষুধটা দিয়েছে, হাতে ভীষণ যন্ত্রণা করছে, মানে কোনো কাজ করতে পারছি না, কাজ করলে প্রচুর যন্ত্রণা করছে, মানে তো ডান হাতটা খুব অসুবিধা হচ্ছে, এইখানটা, এই যে এখানটা। তো ডাক্তার ওষুধ দিল, এই যে এই যে এই যে হাতের সমস্যা, তার জন্য আমাকে এই ওষুধটা দিল। এই যে এটা কিন্তু হোমিওপ্যাথি, আর একটা দিয়েছে লিকুইড। মা, ওষুধটা পড়ে যাচ্ছে। এটা খেলাম একটু আগে, হাফ মুটকি করে খেতে বলেছে, তোমার হচ্ছে 3 বার করে। এটা এত তেতো, বাবা মুখে দিয়েছে, মুখের মধ্যে এখনো তেতো রয়েছে, কিন্তু এটা উষ্ণ গরম জলে খেতে বলেছে। এটা হচ্ছে তোমার দানা ওষুধ, এই যে এটা 2টো করে খেতে বলেছে। তো এটা খেলাম, তো কিছুক্ষণ পরে এটা খাবো। হোমিওপ্যাথি তো, দেখা যাক কী হয়। তো এই 2টো ওষুধই দিয়েছে আমাকে। এই যে ভীষণ যন্ত্রণা করছে, একটা মাস
সহ্য করে আছি একটা মাস, যে এই কমে এই কমে এই কমে, তার কমছে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, একটা পার্সেল এসছে, যাই।